আমি এই সময়গুলোতে কবিতা লিখি, গল্প ভাবি। আর আমি যখন শুটিং শুরু করি, তখন আমি গল্প ভাবি না। তখন আমি হয়ে যাই সিনেমাটোগ্রাফার এবং ডিরেকশন নিয়ে ব্যস্ত থাকি। আমি মানে যে একটা সিনগুলো কাপড় দিয়ে লিখেছি কিছুতে সেগুলো আটকা ঠিকমতন পড়ছে দেন। এক্সিকিউট হচ্ছে কিনা। হোয়াট ডিফারেন্স? আমি শুটিং করার সময় একটা জিনিস খেয়াল করি যে ক্যামেরার ভিউ ফাইন্ডারে আমি ঠিকঠাক পাচ্ছি কিনা। ক্যামেরার ভিউ ফাইন্ডারে যদি ঠিকঠাক আমার মন মতন রেকর্ড হয়, তার মানে জিনিসটা অত হলো। এক্সপ্রেশন দিও না। আর একটু বেশি হয়ে যদি যাচ্ছে। তুমি শুটিং আবার এর আসো অন্যান্য কিন্তু ওই যে জিনিস নিয়ে মাঝখানে যদি গায়েব হয়ে ব্যস্ত গেলে ওই থাকতে গায়েবটা হয়, উঠাও না। তখন অনেক ওকে গন্ডগোল লেগে যাবো? যায়। এজন্য আমার যে হ্যাঁ? টিম রয়েছে, অত কিন্তু ১২ যাবো না। বছর দেখো ধরে আমার ক্যামেরা টিম অফ হয়ে যাবে। কন্টিনিউ কাজ করছে। ওকে লেন্স আর ক্যামেরা আমার কই? অফিসের নাম স্টুডিও ফিকশনাল রুগা। তো সেখান থেকে আমি টুকটাক কাজ করি। বেশিরভাগ ক্ষেত্রে এনজিওর ডকুমেন্টারিগুলো করা হয়, ফটোশুট করা হয়, ওভিসি বানানো হয়। এভাবেই আমার কাজগুলো হয়ে থাকে রেগুলার। বছরে তোমার খুব বেশি হাইটটা কাজ করি অনেক না। অল্প কাজ করি। কিন্তু যে কাজটা করি একদম প্রপার ভাবে গুছিয়ে করে নিয়ে আসি। মানে আমি একবার যদি ক্যামেরা অন করি, আমি কাজটা শেষ করে তারপর আসি। ফ্যানটা দাও তো সামনে আগাও। একটা শর্ট ফিল্ম বানিয়েছি। সেটা হচ্ছে এফডিসিতে জমা আছে এখন, বকুল ফুল। এই দৃশ্যটা বকুল ফুল সিনেমার। আমি করছিলাম, ফ্রেমিং করছিলাম ওই সময়টাতে। তো আমার টিম মেম্বারের জন্য আমার অনেক কাজের সুবিধা হয়। যেহেতু আমি নিজে ক্যামেরা চালাই। আর নিজে ক্যামেরা চালাতে গেলে হচ্ছে আরো অনেক কিছু দিক সামাল দেওয়া খুব কঠিন হয়ে পড়ে একজন ডিরেক্টরের। তো ডিরেকশনের পাশাপাশি ক্যামেরা চালানোর জন্য আমার টিম অনেক হেল্প করে এবং আমি যে সিস্টেমটা দাঁড় করিয়েছি যে এর কাজ এটা, ওর কাজ ওটা, ওইভাবে গুছিয়ে কাজগুলো হতে থাকে। আমার শুধু ক্যামেরার দিকে ঝোঁক থাকে, কারণ ক্যামেরাতে যা রেকর্ড হচ্ছে সেটাই আমার মূল জিনিস। আর বাকিগুলো সামাল দেওয়ার জন্যে আরো লোকজন রয়েছে, তারা জিনিসগুলো গাইড করে। আর যেহেতু ব্রিফিং করা থাকে আগে থেকেই, স্ক্রিপ্ট থাকে, সেভাবে জিনিসগুলো কন্টিনিউ হতে থাকে। এরপরেও শুটিংয়ে দেরি-টেরি হয়ে যায়, শুটিং করতে, করতে। তখন একটু ঝামেলা হয়। কিন্তু শুটিংয়ের সময় যে প্রেশার কাজ করে মাথার উপরে, তখন আসলে অ্যা গল্প নিয়ে বা সিন নিয়ে ভাবার সময় থাকে না। গল্প নিয়ে আর সিন নিয়ে ভাবাটা হয় শুটিংয়ের আগে। তখন সবকিছু রেডি করে নিই। তো প্রি প্রোডাকশন যদি ঠিক না হয় তাহলে কিন্তু শুটিং সেটে অনেক এলোমেলো হয়ে যাবে। এবং আমার শুটিংয়ের ডিজাইনে এমনভাবে করি আমি যেন সব স্টেপ বাই স্টেপ হতে থাকে এবং কাগজে কলমে সব লেখা থাকে, এই শুটটা সেভাবে আসছে, শুটটা জিনিসগুলো আসছে। এগিয়ে যায়। সেখান সেজন্য থেকে আমার বেশি দাও, তুমি শুটিংয়ে দাও। এই যে তেমন এখানে দেখো কোনটা। ঝামেলা হয় না। সব গুছিয়ে মেশিনটাকে শুট ভিতরে করে ঢোকানোর ব্যবস্থা নিয়ে করো। চলে আসতে পারি। আর যেহেতু আমি রাস্তাটা এডিটিং, ক্লিয়ার কালার করো। গ্রেডিং নিজেই করি, সেখান থেকে আমার কাজটা একটা ভালো জায়গায় দাঁড়ায়। আমার এই হচ্ছে পরিচিতি। আমার এই যে সম্পর্কে এটা যারা বলতে হবে। জানতে চাচ্ছিলেন তাদের জন্য কলম এই ভিডিওটা। এই কলমটা কলম দাও আর একটা। আমার কাছে আবার কলম কে দিবে? লাবণ্য কলম যে ছিল। আমি নিয়ে নিই। আসো আসো। কলম আছে।